এই পার্বত্য জনগোষ্ঠীর মেইন অন্তরা হলো চাঁদাবাজি। পার্বত্য চট্টগ্রামে প্রতি বছরে 1000 থেকে 1200 কোটি টাকা চাঁদাবাজি হয়। ক্যান ইউ ইমাজিন, একটা বছরে একটি অঞ্চল থেকে 1200 কোটি টাকা চাঁদাবাজি হয়। এই চাঁদাবাজি রিসিট এবং কে কি পরিমাণ চাঁদাবাজি করে সেটা জেএসএস 450 কোটি, ইউপিডিএফ 350 কোটি, তারপরে ইউপিডিএফ এর মধ্যে আরেকটি ভাগ আছে যেটা ডেমোক্রেট 150, জেএসএস সংস্কার যেটা 150, এমএনপি 50 কোটি, কেএনএফ 50 কোটি। এই টাকাটা চাঁদাবাজি, ওপেন চাঁদাবাজি, যেটা আমার রাষ্ট্রযন্ত্র জানে, যেটা আমার ডিজিএফআই জানে, যেটা আমার এনএসআই জানে, যেটা আমার এসবি জানে, যেটা আমার পুলিশ জানে, যেটা আমার স্বরাষ্ট্রমন্ত্রী জানে, যেটা আমার পার্বত্য চট্টগ্রাম মন্ত্রী জানে, যেটা আমার মাননীয় প্রধানমন্ত্রী জানে, কিন্তু কেউ কোনো ধরনের উদ্যোগ নেয় না এখন পর্যন্ত। এবং এই চাঁদাবাজির যে বাস্তবিক চিত্র, যে আপনারা যে রিসিপ্ট গুলো দেখতে পাচ্ছেন, এই রিসিপ্ট গুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই চাঁদাবাজিকে যখন ওইখানে এক ধরনের ঘটনা ঘটে, আপনি যদি চাঁদা না দেন আপনাকে প্রকাশ্যে খুন করা হবে, এবং সেই খুনের জন্য থানায় আপনি যাবেন, ওই থানা পর্যন্ত থানার পুলিশ সদস্যদেরকে আক্রমণ করা হয়। আপনারা জেএসএস এর নাম শুনেছেন পার্বত্য চট্টগ্রামে। এই জেএসএস এর মেন যে সন্তুল আর্মার হলো আপনার 4টি এজেন্ডা থাকে সব সময়। শান্তির নামে সবচেয়ে বড় অশান্তি, চাঁদাবাজি, হত্যা, অপহরণ, আন্তঃসংঘর্ষ। এবং যে সন্তুল আর্মা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তারপরে আমাদের থাইল্যান্ড, তারপর কম্বোডিয়া, তারপর ভিয়েতনাম, তারপরে আপনার হলো ইউএসএ, এই সব, তারপরে হলো আপনার ইউকে, এই সকল দেশগুলোতে সে মিটিং করে থাকে, গোপন মিটিং, দেশ বিরোধী মিটিং করে থাকে। এবং সেই মিটিং এর প্রেক্ষিতে